সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ৩১টি কোম্পানিকে ২৮,৫৪৪ কোটি টাকা ঋণ দিয়েছে ১২টি ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠান। এসব ঋণের বিপরীতে মাত্র ৪,৯৩২ কোটি টাকার জামানত রাখা হয়েছে, অর্থাৎ প্রভাব খাটিয়ে অল্প জামানত রেখেই ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ বের করে নিয়েছেন আর্থিক খাতের দরবেশ খ্যাত সালমান এফ রহমান। বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বেক্সিমকো গ্রুপভুক্ত প্রতিষ্ঠানগুলোকে স্বল্প জামানতে বড় ঋণ দেওয়ার তালিকায় সবচেয়ে বড় অবদান রেখেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। জনগণের টাকায় গঠিত এই ব্যাংক মাত্র ১,০০৭ কোটি টাকা জামানতে সালমান এফ রহমানের প্রতিষ্ঠানগুলোকে ২৩,২৮৪ কোটি টাকা ঋণ দিয়েছে। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকও কোনো অংশেই কম যায় না। মাত্র ৬২ কোটি টাকা জামানতে বেক্সিমকো লিমিটেডকে ব্যাংকটি ঋণ দিয়েছে ৪২০ কোটি টাকা। এছাড়া প্রায় ১,১৮৭ কোটির জামানতে সোনালী ব্যাংক ঋণ দিয়েছে ১,৪২৫ কোটি টাকা। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে এগিয়ে আছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। কোনো জামানত ছাড়াই ব্যাংকটি বেক্সিমকো লিমিটেডকে ৩৩৩ কোটি টাকার ঋণ দিয়েছে। এর পরের অবস্থানে থাকা এবি ব্যাংক মাত্র ৭.৫ কোটি টাকা জামানতে বেক্সিমকো গ্রুপভুক্ত ৪টি প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছে ৯৩৮ কোটি টাকা। এছাড়া ২০৩ কোটির জামানতে এক্সিম ব্যাংক বেক্সিমকোকে ঋণ দিয়েছে ৪৯৭ কোটি টাকা।